آمين ولك بمثل وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر আল্লাহর দরবারে হাজিরা আরাফাতের ময়দানে দুহাত তুলে মহান রবের কাছে পাপ মোচনের আবেদন হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা আরাফার ময়দানে আল্লাহ পাক আবার আমাদের সমবেত করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে, যুদ্ধবিরোধী আছে, আল্লাহ শান্তি প্রদান করে। আরাফার ময়দান এতই গুরুত্বপূর্ণ যে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দাকে গুনাহ ক্ষমা করেন, অন্য কোনো দিবসে এত বান্দার গুনাহ ক্ষমা করেন না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাটে হাটে দরদামের ব্যস্ততা। শেষ সময়ে ঢাকায় ক্রেতার দেখা পেলেন ব্যাপারীরা। পড়তি দামে পশু কিনতে পেরে খুশি। লোকসানের হিসেব কষছেন বিক্রেতা। যাত্রী ঠাসা বগি আর ড্রেক ভর্তি মানুষ নিয়ে বাড়ির পানে ছুটছে ট্রেন লঞ্চ। ভোগান্তি হলে উচ্ছ্বসিত ঘরমুখী মানুষ। মহাসড়কে গাড়ির চাপ, আছে যানজটও। ৭৪-এর মতো দেশে দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী বললেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা হাস্যকর। মিয়ানমারের সংঘাতের প্রভাবে সেন্ট মার্টিন আসা যাওয়া বন্ধ হলেও গুজবে উত্তাল ফেসবুক। ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের। তিন ঘন্টার পাহাড়ি ঢলে প্লাবিত সুনামগঞ্জের দোয়ারা বাজারের ২৪টি গ্রাম। বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ভোগান্তিতে বাসিন্দারা।